আমি রামকৃষ্ণ দেখো এই মুহূর্তে আমি রয়েছি নিবেদিতা উদ্যানের ঠিক বাইরে এবং এখানে কার্তিক মহারাজ অন্যান্য যারা সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মায়ের বাড়ি থেকে এগোচ্ছেন। আমরা স্লোগান দিচ্ছে, স্লোগানটা শোনাবো। মাতার নামে স্লোগান এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, যে ক্ষোভের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং বারবার করে যে প্রশ্ন সামনে এসেছে যে সাধু সন্ন্যাসীদের নিয়ে এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মতো দেবদূত সরকার তিনি বলেছেন। দেবদূতদা বলছি, সন্ন্যাসী বিদ্রোহ আমরা চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আরেকটা সন্ন্যাসী বিদ্রোহের সূচনা বোধহয় এটাই। এবং কার্তিক মহারাজ আমরা তো সন্ন্যাসী বিদ্রোহ চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আজকে আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ হয়তো শুরু হচ্ছে। এখান থেকে ঘুরবে অবশ্যই। যুগে যুগে সাধু সন্ন্যাসীরা যখনই দেশের সংকট হয়েছেন পথে নেমেছেন এবং আমরা দেখেছিলাম শঙ্করাচার্য হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দু ধর্মের চিকাগো শহরে হিন্দু ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন। বাংলার বুকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে পুনঃপ্রচারের জন্য ভারত সেবাশ্রম সংঘ, হিন্দু মিলন মন্দির আন্দোলন, পশ্চিমবঙ্গ, যার জন্য আমরা পেয়েছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি। একটা কথা বলুন তো, এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সনাতনীদের নিয়ে এত সমস্যাটা কিসের? সনাতনীদের নিয়ে এত সমস্যা কিসের এই রাজ্যের মুখ্যমন্ত্রী? জানি না। ইতিমধ্যেই বহুল প্রচারিত হয়েছে যে প্রধান মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে কি বলছেন তিনি জানেন। আর আমার যেটা বক্তব্য, মুর্শিদাবাদ জেলায় একজন এমএলএ তিনি বক্তব্য রাখছেন জনসভায়। এবং অবশ্যই আবারও আমরা লাগাতার দেখাবো। তবে এই মুহূর্তে সময় হয়েছে খুব ছোট্ট একটা বিরতির, এবং বিরতির পর আমি ময়ূক এবং রামকৃষ্ণ আমরা ফিরে আসবো সনাতনীদের এই পথে নামার যাবতীয় আপডেট নিয়ে। সময় একটা ছোট্ট বিরতির, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমি রামকৃষ্ণ দেখো এই মুহূর্তে আমি রয়েছি নিবেদিতা উদ্যানের ঠিক বাইরে এবং এখানে কার্তিক মহারাজ অন্যান্য যারা সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মায়ের বাড়ি থেকে এগোচ্ছেন। আমরা স্লোগান দিচ্ছে, স্লোগানটা শোনাবো। মাতার নামে স্লোগান এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, যে ক্ষোভের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য এবং বারবার করে যে প্রশ্ন সামনে এসেছে যে সাধু সন্ন্যাসীদের নিয়ে এমন মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মতো দেবদূত সরকার তিনি বলেছেন। দেবদূতদা বলছি, সন্ন্যাসী বিদ্রোহ আমরা চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আরেকটা সন্ন্যাসী বিদ্রোহের সূচনা বোধহয় এটাই। এবং কার্তিক মহারাজ আমরা তো সন্ন্যাসী বিদ্রোহ চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আজকে আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ হয়তো শুরু হচ্ছে। এখান থেকে ঘুরবে অবশ্যই। যুগে যুগে সাধু সন্ন্যাসীরা যখনই দেশের সংকট হয়েছেন পথে নেমেছেন এবং আমরা দেখেছিলাম শঙ্করাচার্য হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দু ধর্মের চিকাগো শহরে হিন্দু ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন। বাংলার বুকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করে
ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে পুনঃপ্রচারের জন্য ভারত সেবাশ্রম সংঘ, হিন্দু মিলন মন্দির আন্দোলন, পশ্চিমবঙ্গ, যার জন্য আমরা পেয়েছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি। একটা কথা বলুন তো, এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সনাতনীদের নিয়ে এত সমস্যাটা কিসের? সনাতনীদের নিয়ে এত সমস্যা কিসের এই রাজ্যের মুখ্যমন্ত্রী? জানি না, ইতিমধ্যেই বহুল প্রচারিত হয়েছে যে প্রধান মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে কি বলছেন তিনি জানেন। আর আমার যেটা বক্তব্য, মুর্শিদাবাদ জেলায় একজন এমএলএ তিনি বক্তব্য রাখছেন জনসভায়। এবং অবশ্যই আবারও আমরা লাগাতার দেখাবো। তবে এই মুহূর্তে সময় হয়েছে খুব ছোট্ট একটা বিরতির, এবং বিরতির পর আমি, ময়ূক এবং রামকৃষ্ণ আমরা ফিরে আসব সনাতনীদের এই পথে নামার যাবতীয় আপডেট নিয়ে। সময় একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আমি রামকৃষ্ণ, দেখো এই মুহূর্তে আমি রয়েছি নিবেদিতা উদ্যানের ঠিক বাইরে, এবং এখানে কার্তিক মহারাজ সহ অন্যান্য যারা সন্ন্যাসীরা রয়েছে তারা কিন্তু এই মুহূর্তে মায়ের বাড়ি থেকে এগোচ্ছেন। আমরা স্লোগান দিচ্ছে, স্লোগানটা শোনাবো। ভারত মাতার নামে স্লোগান, এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়দের বিরুদ্ধে একরাশ ক্ষোভ, যে ক্ষোভের কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, এবং বারবার করে যে প্রশ্ন সামনে এসেছে যে সাধু সন্ন্যাসীদের নিয়ে এমন মন্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন দেবদূত সরকার তিনি বলেছেন, দেবদূতদা বলছি সন্ন্যাসী বিদ্রোহ আমরা চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আরেকটা সন্ন্যাসী বিদ্রোহের সূচনা বোধহয় এটাই। এবং কার্তিক মহারাজ আমরা তো সন্ন্যাসী বিদ্রোহ চোখে দেখিনি, ইতিহাসে পড়েছি। অনেকে বলছেন আজকে আরেকটা সন্ন্যাসী বিদ্রোহ হয়তো শুরু হচ্ছে। এখান থেকে ঘুরবে অবশ্যই। যুগে যুগে সাধু সন্ন্যাসীরা যখনই দেশের সংকট হয়েছেন পথে নেমেছেন, এবং আমরা দেখেছিলাম শঙ্করাচার্য হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য 4টি প্রান্তে 4টি মঠ স্থাপন করেছিলেন। পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মকে রক্ষা করার জন্য হিন্দু ধর্মের চিকাগো শহরে হিন্দু ধর্মের পতাকাকে উড্ডীন করেছিলেন। বাংলার বুকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ ভারত সেবাশ্রম সংঘ প্রতিষ্ঠা করে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতিকে পুনঃপ্রচারের জন্য ভারত সেবাশ্রম সংঘ, হিন্দু মিলন মন্দির আন্দোলন, পশ্চিমবঙ্গ, যার জন্য আমরা পেয়েছিলাম শ্যামাপ্রসাদ মুখার্জি। একটা কথা বলুন তো, এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর সনাতনীদের নিয়ে এত সমস্যাটা কিসের? সনাতনীদের নিয়ে এত সমস্যা কিসের এই রাজ্যের মুখ্যমন্ত্রী? জানি না, ইতিমধ্যেই বহুল প্রচারিত হয়েছে যে প্রধান মুখ্যমন্ত্রী কি উদ্দেশ্যে কি বলছেন তিনি জানেন। আর আমার যেটা বক্তব্য, মুর্শিদাবাদ জেলায় একজন এমএলএ তিনি বক্তব্য রাখছেন জনসভায়। এবং অবশ্যই আবারও আমরা লাগাতার দেখাবো। তবে এই মুহূর্তে সময় হয়েছে খুব ছোট্ট একটা বিরতির, এবং বিরতির পর আমি, ময়ূক এবং রামকৃষ্ণ আমরা ফিরে আসব সনাতনীদের এই পথে নামার যাবতীয় আপডেট নিয়ে। সময় একটা ছোট্ট বিরতি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা।